হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী সম্পূর্ণটাই ভাগবত থেকে তুলে ধরেছি, কোনো একটু কথা এদিক ওদিক নেই। ভাগবতের সারাংশ আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে আমি যেটুকু পাঠ করছি সেটুকু হলো ধ্রুবর ভগবান দর্শন, মানে এই পর্যন্ত আপনাদের আজকে আমি শোনাচ্ছি। আগামী কোনো পর্বে আমি এর পর থেকে আবার শোনাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে শুরু করছি আজকের কাহিনী, শুনতে থাকুন। পুরাকালে নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ হাজার বছর ধরে মনের আনন্দে যজ্ঞাদি অনুষ্ঠান করছিলেন। এমন সময় একদিন উগ্রশ্রবা মুনির পুত্র মহর্ষি সুত সেই যজ্ঞক্ষেত্রে উপস্থিত হলেন। ঋষিগণ তাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। সুত ছিলেন মহর্ষি বেদব্যাসের সমস্ত জ্ঞান ভাণ্ডারের অধিকারী। তাই ঋষিগণ সুতকে অনুরোধ করলেন, তিনি যদি কৃপা করে শাস্ত্রের সার বুঝিয়ে বলেন তবে কলির অল্পায়ু মানব মোক্ষ লাভ করতে পারে। ঋষিগণ বিশেষভাবে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনবার জন্যই আগ্রহ প্রকাশ করলেন। ঋষিদের অতিশয় আগ্রহ দেখে মহামুনি সুত পবিত্র ভাগবত কাহিনী বলতে আরম্ভ করলেন। সর্বপ্রথম তিনি শ্রী হরিমাহাত্ম্য বর্ণনা করলেন, তারপর ভগবানের স্বরূপ ও অবতার কাহিনী বলতে লাগলেন। ভগবান বিশ্ব সৃষ্টির ইচ্ছায় পুরুষ রূপ ধারণ করলেন। তিনি আদিকল্পে যখন সমুদ্রে যোগনিদ্রায় মগ্ন ছিলেন তখন তার নাভিদেশে এক পদ্মের সৃষ্টি হয়। সেই পদ্মে সর্বপ্রথম জন্ম নিলেন লোক পিতামহ ব্রহ্মা। সেই ব্রহ্মা থেকেই পরে বিশ্ব জগতের সৃষ্টি। যে ভগবান পুরুষ রূপ ধারণ করেছিলেন তিনিই আবার যুগে যুগে অবতার রূপে আবির্ভাব হয়েছেন। প্রথম অবতারে তিনি ব্রাহ্মণ রূপে ব্রহ্মচর্য আচরণ করেন। দ্বিতীয় অবতারে বরাহ রূপে জল নিমগ্না পৃথিবীকে উদ্ধার করেন। তৃতীয় অবতারে তিনি নারদ রূপে বৈষ্ণবতন্ত্র প্রচার করেন। চতুর্থ অবতারে ভগবান ধর্মের ঔরসে নরনারায়ণ রূপে জন্মগ্রহণ করে দুশ্চর তপস্যা করলেন এবং পঞ্চম অবতারে কপিল রূপে সাংখ্য দর্শন প্রচার করেন। দত্তাত্রেয় তার ষষ্ঠ অবতার। এই অবতারে তিনি প্রহ্লাদ আদির নিকট আত্মবিদ্যা বর্ণনা করেন। সপ্তম অবতারে আকুতির গর্ভে যজ্ঞ নামে অবতীর্ণ হয়ে স্বয়ম্ভূ মন্বন্তর পালন করেছিলেন এবং অষ্টম অবতারে ঋষভ নামে পণ্ডিত পূজিত পরমহংসদিগের পথ দেখিয়ে দিয়েছিলেন। নারায়ণ নবম অবতারে পৃথু নাম ধারণ করে পৃথিবী দোহনপূর্বক বিবিধ রত্ন ও ঔষধাদি উদ্ধার করলেন। ধরিত্রী তার কন্যাতুল্য হয়ে নাম ধারণ করলেন পৃথ্বী। চাক্ষুষ মন্বন্তরে জলপ্লাবনে সমস্ত নিমগ্ন হলে ভগবান মৎস্য নামক দশম অবতার রূপে মানুষকে রক্ষা করেন। একাদশ অবতারে ভগবান পূর্বরূপে সমুদ্র মন্থনকালে পৃষ্ঠদেশে মন্দার পর্বতকে ধারণ করেন। দ্বাদশ অবতারে তিনি অমৃত ভাণ্ড হস্তে ধন্বন্তরিত রূপে আবির্ভূত হন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপে দেবতাদিগকে সেই অমৃত পরিবেশন করেন। চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহ রূপে হিরণ্যকশিপুকে বিদীর্ণ করেন এবং পঞ্চদশে বামন রূপে বলিকে ছলনা করে ত্রিভুবন অধিকার করেন। ষোড়শ অবতারে ভগবান পরশুরাম রূপে অবতীর্ণ হন। 21 বার তিনি ব্রাহ্মণ বিরোধী ক্ষত্রিয়দের তিনি ধ্বংস করেন। সপ্তদশ অবতারে সত্যবতী গর্ভে বেদব্যাস রূপে জন্মগ্রহণ করে বেদ বিভেদ করেন। অষ্টাদশ অবতারে ভগবানের রামচন্দ্র রূপে আবির্ভূত হন এবং ঊনবিংশ অবতারে তিনি ধরণীভার লাঘব করবার জন্য রামকৃষ্ণ রূপে যদুবংশে জন্মগ্রহণ করেন। কলিযুগে ভগবান গয়া প্রদেশে বুদ্ধ নামে আবির্ভূত হন এবং যুগ শেষে কল্কি রূপে আবির্ভূত হয়ে নতুন যুগের সৃষ্টি করবেন। এমতো বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হলেও ভগবানের আর একটি সূক্ষ্ম রূপ আছে। সেই রূপ চোখে দেখা যায় না। ঈশ্বরের স্থূল ও সূক্ষ্ম দেহের কল্পনাকে যখন ভ্রম বলে বোধ জন্মাবে তখনই জীব ব্রহ্মজ্ঞান লাভ করবে। সুতের কথায় ঋষিদের মনে আগ্রহের সঞ্চার হলো।
তারা সুতের নিকট কৃষ্ণলীলাময় ভাগবত রচনা কাহিনী শুনতে চাইলেন। তখন সুত খুশি হয়ে পরমানন্দদায়ক সেই ভাগবত কাহিনী বর্ণনা করলেন। পরম পূজ্য ব্যাসদেব বেদ বিভাগ করে এবং মহাভারত রচনা করেও যখন তৃপ্তি পেলেন না, তখন মহর্ষি নারদ তাকে উপদেশ দিলেন তিনি যেন হরিলীলামৃত ভাগবত রচনা করেন। এই প্রসঙ্গে নারদ মুনি আত্মকাহিনী বর্ণনা করলেন। পূর্বজন্মে নারদ ছিলেন এক দাসীপুত্র। অল্প বয়সে সর্পাঘাতে তার মায়ের মৃত্যু হলে তিনি বাড়িঘর ছেড়ে দিয়ে নির্জন অরণ্যে কঠোর তপস্যায় মগ্ন হলেন। এইভাবেই দেহত্যাগ করে পরজন্মে ভগবানের পার্শ্বচর হবার অধিকার লাভ করলেন। নারদের কাছ থেকে উপদেশ পেয়ে ব্যাসদেব ভাগবত সংহিতা রচনা করলেন এবং তার পুত্র সুখদেবকে সর্বপ্রথম ভাগবত কথা শেখালেন। পরম জ্ঞানী সুখদেব কিভাবে সর্বসমক্ষে ভাগবত কাহিনী প্রচার করলেন সেই কথা বলতে গিয়ে সুত সমবেত মুনিদিগের নিকট সংক্ষেপে দুর্যোধনের উরুভঙ্গ, অশ্বত্থামার দণ্ডবিধান, শ্রীকৃষ্ণ কর্তৃক উত্তরার গর্ভরক্ষা, শ্রীকৃষ্ণের দ্বারকা গমনাদি বিষয় বর্ণনা করলেন। তারপর তিনি বললেন পরীক্ষিতের কাহিনী। কৃষ্ণ সখা মহাবীর অর্জুনের পুত্র অভিমন্যু, আর এই অভিমন্যুর পুত্র হলো পরীক্ষিত। পরীক্ষিত ত্রিভুবন জয় করে কলিকে শাসন করেছিলেন। একসময় পরীক্ষিত নিগয় বেরিয়ে তৃষ্ণা নিবারণের জন্য সমীপ মুনির আশ্রমে প্রবেশ করলেন। ধ্যানমগ্ন মুনি রাজা পরীক্ষিতের প্রার্থনা শুনতে না পাওয়ায় ক্রোধে পরীক্ষিত তার গলায় এক মরা সাপ ঝুলিয়ে দিয়ে আসেন। ফলে মুনিপুত্র শৃঙ্গী ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন যে 7 দিনের মধ্যে সর্পদংশনে পরীক্ষিতের মৃত্যু হবে। পরীক্ষিত ব্রহ্মসাপের কথা শুনে গঙ্গা তীরে অবস্থান করে অনশনে দেহত্যাগ করবেন স্থির করলেন। সেই উদ্দেশ্যে গঙ্গা তীরে গিয়ে উপনীত হলেন। সংবাদ পেয়ে ঋষিগণও সেখানে গিয়ে উপনীত হলেন, সমবেত হলেন সেখানে। তারা পরীক্ষিতের সঙ্গে নানারূপ শাস্ত্র কথা আলাপ করতে লাগলেন। মহামুনি সুখদেব সেই সময়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছিলেন। ঘুরতে ঘুরতে তিনি সেখানে উপনীত হলেন। সমবেত মুনিগণ তাকে পাদ্দার গাদি তারা তুষ্ট করলেন। তারপর তার নিকট মৃত্যু কালোপযোগী আচরণীয় ধর্ম কি তাই জানতে চাইলেন। পরম ভাগবত সুখদেব ব্যাসদেবের পুত্র, তিনি মুনিদের এবং পরীক্ষিতের এইরূপ প্রশ্নে সন্তুষ্ট হয়ে তাদের যোগ্য মাহাত্ম্য এবং চিত্তশুদ্ধি সম্বন্ধে অনেক উপদেশ দান করলেন। এই প্রসঙ্গে যোগ সাধন, যোগীগণের ধ্যান তত্ত্ব, দেহযোগ, যোগের ফলাফল এবং সকাম ও নিষ্কাম উপদেশ দান করে ভক্তি যোগেই সকলের শ্রেষ্ঠ বলে বর্ণনা করলেন। পরীক্ষিতের এবং মুনিদের প্রশ্নের উত্তরে সুখদেব এই সম্বন্ধে আরো কাহিনী এবং হরিলীলা মাহাত্ম্য বর্ণনা করলেন। নারদের অনুরোধে ব্রহ্মা ঈশ্বরের বিরাট রূপ, ভগবানের বিভিন্ন অবতার, ভাগবতের তত্ত্ব প্রভৃতি সম্বন্ধে যা কিছু বলেছিলেন সুখদেব সেই সম্বন্ধে বর্ণনা করলেন। তা শুনে সকলের মনে গভীর জ্ঞান ও ভক্তির উদয় হল। অতঃপর শৌনকাদি মুনিগণের অতিরিক্ত আগ্রহ দেখে মহামুনি সুত কৃষ্ণ ভক্ত বিদুরের কাহিনী বর্ণনা করলেন। ব্যাসদেব পুত্র বিদুর ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। তিনি যখন ধৃতরাষ্ট্রকে কোনো ক্রমেই পাপপথ থেকে নিবৃত্তি করতে পারলেন না, তখন তিনি সংসার বিরাগী হয়ে গৃহত্যাগ করলেন। পথিমধ্যে উদ্ধবের সঙ্গে তার দেখা হলো। তিনি উদ্ধবের নিকট ভগবান শ্রীকৃষ্ণ এবং যদুবংশের কুশল জানতে চাইলেন। উদ্ধব তখন কাঁদতে কাঁদতে জানালেন শ্রীকৃষ্ণ লীলা বসন করেছেন এবং যদুবংশ ধ্বংস হয়েছে। কৃষ্ণ দর্শন থেকে বঞ্চিত হয়ে বিদুর অত্যন্ত ক্ষুব্ধ চিত্তে বদরিকা আশ্রমে চলে যেতে চাইলেন। উদ্ধব তাকে বললেন মহামণি মৈত্র ঋষি কাছেই রয়েছেন। বিদুর যদি তার কাছে গিয়ে উপদেশ লাভ করতে পারেন তবে নিশ্চয়ই সান্ত্বনা পাবেন। উদ্ধবের কথায় মহামতি বিদুর গঙ্গা তীরে মৈত্র মুনির সহিত সাক্ষাৎ করলেন। দীর্ঘকাল মৈত্র মুনির সঙ্গে থেকে বিদুরের অমৃত মধুর তত্ত্বজ্ঞান লাভ করলেন। মৈত্র মুনি সৃষ্টি রহস্য ব্যাখ্যা করলেন, নারায়ণ মাহাত্ম্য বর্ণনা করলেন, ব্রহ্মাদের জন্ম, ব্রহ্মার হরিস্তব, কাল ও মন্বন্তরের নিরূপণ, প্রলয়ের কথা ইত্যাদি বিস্তৃতভাবে বর্ণনা করলেন।
বিদুর বিভিন্ন অবতার রূপে আত্মপ্রকাশ কাহিনীও তিনি সবিস্তারে বর্ণনা করলেন। কশ্যপের ঔরসে দিতির গর্ভে কিভাবে দৈত্যদের জন্ম হলো এবং দৈত্য ভয়ে সনকাদি মুনি বিষ্ণুর নিকট কাতর প্রার্থনা জানালে বিষ্ণু কিভাবে তাদের অভয় দান করলেন এবং অবশেষে বরাহ রূপ ধারণ করে দৈত্যপতি হিরণ্যাক্ষকে বধ করলেন। এইসব অপূর্ব কাহিনী শুনে বিদুরের মন পুলকে ভরে উঠল। অতঃপর মৈত্রেয় ঋষি লোক সৃষ্টি বর্ণনা করে মহর্ষি কর্দম কাহিনী। কর্দমের সঙ্গে মনুকন্যা দেবহূতির বিবাহ এবং সেই বিবাহের ফলে দেবহূতির গর্ভে কপিল রূপে বিষ্ণুর আবির্ভাব কাহিনীও বিদুরকে শোনালেন। ব্রহ্মজ্ঞানী কপিলের কাহিনী শুনে বিদুরের দেহ আনন্দিত হয়ে রোমাঞ্চিত হল। সৌনকাদি ঋষিগণ সুতের মুখে মৈত্রেয় বিদুর সংবাদ শ্রবণে অতিশয় আনন্দিত হলেন। অতঃপর সুত মৈত্রেয় কথিত মনুর বংশ বর্ণনা করলেন। মনু আদি মানব, আর মনু থেকেই মানবের সৃষ্টি হয়েছে। মনুর অনেকানেক কন্যার মধ্যে এক কন্যা ছিলেন প্রসূতি। ব্রহ্মপুত্র দক্ষ প্রসূতিকে বিবাহ করলেন। তাদের 16টি কন্যার 13টি ধর্মকে, একটি অনলকে, একটি পিতৃগণকে এবং সতী নামক কন্যা মহাদেবকে দান করলেন। একবার দক্ষ দেবতাদের যজ্ঞস্থলে গমন করেন। মহাদেব তাকে দেখে উঠলেন না বলে দক্ষ অপমান বোধ করে মহাদেবকে অভিশাপ দিলেন যে তিনি আর যজ্ঞ ভাগ পাবেন না। মহাদেব তথাপি শান্তভাবে বসেই রইলেন, কিন্তু তার অনুচর নন্দী তার ঔদ্ধত্য সহ্য করতে না পেরে অভিশাপ দিলেন যে দক্ষের ছাগমুণ্ড হবে। শ্বশুর জামাতার বিবাদ কিছুকাল চলবার পর দক্ষ এক বিরাট যজ্ঞের অনুষ্ঠান করলেন। মহাদেবকে অপমানিত করবার উদ্দেশ্যে সেই যজ্ঞে তাকে নিমন্ত্রণ করলেন না, অথচ সারা বিশ্ব নিমন্ত্রণ পেয়ে সেখানে উপস্থিত হয়েছে। শিবপত্নী সতী পিতৃগৃহে যজ্ঞ হবে শুনতে পেয়ে বাপের বাড়ি যাবার জন্য বায়না করলেন। মহাদেব তাতে আপত্তি করলেন, কিন্তু তবুও তিনি যখন যেতে উদ্যত হলেন তখন শিবের অনুচরও তার সঙ্গী হলো। সতী পিতৃগৃহে উপনীত হলে কেহ তার সমাদর করল না। ক্ষোভে দুঃখে যজ্ঞস্থলে তিনি দেহত্যাগ করলেন। শিবের অনুচরগণ তখন ক্রুদ্ধ হয়ে যজ্ঞ নষ্ট করতে উদ্যত হলেন। তখন যজ্ঞের ভিতর থেকে বেরিয়ে এলেন ত্রিভুগণ। তারা এই যজ্ঞ রক্ষা করতে এগিয়ে এলেন। এদিকে মহাদেব সতীর দেহত্যাগের কথা জানতে পেয়ে তার জটা থেকে সহস্র বাহু বীরভদ্রকে সৃষ্টি করে তাকে যজ্ঞ নষ্ট করতে আদেশ দিলেন। বীরভদ্র শিবের অনুচরদের সহায়তায় দক্ষের মুন্ড ছেদন করলেন এবং যজ্ঞ নষ্ট করলেন। তখন ব্রহ্মা আদি দেবগণ মহাদেবকে স্তব স্তুতিতে সন্তুষ্ট করলেন। মহাদেবও দক্ষের জীবনে দান করলেন, কিন্তু তার কণ্ঠে স্থাপন করা হলো ছাগমুণ্ড। মৈত্রেয় ঋষি এইভাবে দক্ষ যজ্ঞের কাহিনী বর্ণনা করে অতঃপর মনুর পুত্র উত্তানপাদের বংশ কাহিনী বর্ণনা করলেন। উত্তানপাদের দুই পুত্র সুরুচি ও সুনীতি, আর সুনীতির পুত্র ধ্রুব। পিতা ও বিমাতা তাকে খুব অবহেলা করেন। সুনীতি তখন পুত্রকে বললেন যে ভগবান বিষ্ণু তার প্রতি তুষ্ট হলেই জীবন সার্থক হতে পারে। এ কথা শুনে বালক ধ্রুব গৃহত্যাগ করলেন এবং পরে নারদের উপদেশে শ্রীহরির ধ্যান করতে লাগলেন। দীর্ঘকাল কঠোর তপস্যার পর বালক ধ্রুবর ভগবানের দর্শন লাভ হলো। অতঃপর তার নিকট বর লাভ করে ধ্রুব রাজ্যে ফিরে এলেন। দীর্ঘকাল রাজ্য ভোগ করে তিনি ধ্রুবলোকে গমন করলেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।